সো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 11-এর একটি গুরুত্বপূর্ণ টপিক, লিমিট অর্থাৎ সীমা নিয়ে। ক্যালকুলাসের বিশেষ গুরুত্বপূর্ণ চ্যাপ্টারই হলো এই সীমা বা লিমিট। এই লিমিট ছাড়া ক্যালকুলাস এগোতেই পারে না। ক্লাস 11-এ তোমাদের মোটামুটি 6 থেকে 8 নাম্বার লিমিট থেকে আসে। এছাড়া ক্লাস 12-এ গিয়ে প্রায় এটাই কয়েক গুণ বেড়ে 40 নাম্বার আসে। এছাড়া হায়ার স্টাডি থেকে শুরু করে সব ক্ষেত্রে তো লিমিট কতটা গুরুত্বপূর্ণ তোমরা যখন পড়বে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আর দেরি না করে আমরা অকারণ সময় নষ্ট না করে আমরা মূল ক্লাসে প্রবেশ করব। ঠিক আছে? তো লিমিট সম্পর্কে ফুল কনসেপ্ট তোমাদের আমি এই এক ভিডিওতেই দিয়ে দেব। ঠিক আছে? তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তাহলে আমরা লিমিট শুরু করতে গেলে যে জিনিসটা সবার আগে না বললেই না, সেটা হলো ডিফাইন্ড আর আনডিফাইন্ড। একটা হচ্ছে ডিফাইন্ড আর একটা আনডিফাইন্ড। ডিফাইন্ড আর আনডিফাইন্ড কি জিনিস? ধরো তোমাকে বললো 2/2 এটা কত? 1। 4/2 এটা কত? 2। ঠিক আছে? তোমাকে বললো 2/0 এটা কত? 0। ঠিক আছে? এগুলোকে সব ডিফাইন, মানে এগুলোকে ক্যালকুলেশন করা যায়, হিসাব করা যায়। কিন্তু আনডিফাইন কারা? ধরো তোমাকে বললো আহ 2, সরি একটু ভুল হলো, এটা 0/2 এটা ডিফাইন, বাট 2/0 কিন্তু আনডিফাইন হবে। 2/0 এটা কি? আনডিফাইন। এটা কি? আনডিফাইন্ড, কারণ 2/0 মান কিন্তু আমরা বের করতে পারি না। এবার 0/2 এটা হলে কিন্তু আমরা অবশ্যই 0 বলতে পারি, আমরা এতদিন শিখে এসেছি। তাহলে 2 কে 0 দিয়ে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ 2/0 যে কোনো নাম্বার, ধরো x/0, এগুলোকে তখন বলা হয় ইনফিনিটি। কি বলা হয়? ইনফিনিটি। তাহলে ইনফিনিটি মানে কি? ইনফিনিটি মানে অসীম, যার কোনো শেষ নেই। তুমি যতদূর কল্পনা করতে পারছো তার থেকেও বেশি। ধরো ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্ম। ঠিক আছে? ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই ফর্ম, 0/0 এই ফর্ম। এগুলোকে সব এই সমস্ত ফর্মগুলোকে বলা হচ্ছে আনডিফাইন্ড। এগুলোকে আমরা ক্যালকুলেশন করতে পারি না। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে ইনফিনিটি থেকে ইনফিনিটি মাইনাস করলে তো 0 হয়ে যাওয়া উচিত। না, ইনফিনিটি বাই ইনফিনিটি কেটে গিয়ে 1 হওয়া উচিত। না, কেন হবে না? আমি বললাম ইনফিনিটি। ইনফিনিটি মানে তুমি যতদূর কল্পনা করতে পারছো তার থেকেও বেশি। তুমি সাপোজ মনে করো এই এই ইনফিনিটা, এই ইনফিনিটি মানে তুমি মনে করো আহ কি ভাববে? তুমি মনে করো 50 লাখ ভাবো, 50 লাখ। ঠিক আছে? এই ইনফিনিটা একবার তো বলেনি এই ইনফিনিটি মানে 50 লাখ হতে হবে। ইনফিনিটি মানে তুমি যতদূর ভাবছো তার থেকেও বেশি। তুমি মনে করো এই ইনফিনিটি মানে 60 লাখ, হতেই পারে। তাহলে ডিফারেন্স কি কখনো 0 আসবে? বা এদের কাটলে কি কখনো 1 হবে? হবে না। তাহলে ইনফিনিটির তো কোনো নির্দিষ্ট কোনো লিমিটিং ভ্যালু নেই, কোনো নির্দিষ্ট কোনো মান নেই। তাই এগুলোকে কি বলা হচ্ছে? আনডিফাইন্ড। তাহলে লিমিটের ধারণায় সবার আগে আমরা যে কনসেপ্টটি দিলাম সেটা কি? ডিফাইন আর আনডিফাইন্ড। অর্থাৎ যেগুলোকে আমরা অঙ্কের হিসেবে মান নির্ণয় করতে পারি সেগুলো ডিফাইন্ড, আর যেগুলোকে মান নির্ণয় করা যায় না সেগুলো আনডিফাইন্ড বা ইনফিনিটি দিয়ে আমরা, এটার বাংলাকে তোমরা এতদিন শিখে এসেছো অসংজ্ঞাত বলে। শিখেছো কি? অসংজ্ঞাত বলে। ঠিক আছে? আচ্ছা, আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে ডিফাইন গেল, আনডিফাইন গেল। এইবার আমরা পরবর্তী কনসেপ্ট যেটি দেবো সেটি হচ্ছে অপেক্ষক। কি? অপেক্ষক বা ফাংশন। অপেক্ষক ইংরেজিতে বলা হচ্ছে ফাংশন। তো অপেক্ষক বা ফাংশনটা কি জিনিস? দেখো তোমরা সবাই ভ্যারিয়েবল কথাটা জানো। ভ্যারিয়েবল মানে কি? চল রাশি, তাই তো? এই এক্স, ওয়াই, জেড এগুলোকে কি বলা হয়? ভ্যারিয়েবল বা চলরাশি। এইবার এক্স ওয়াই জেড তো চলরাশি বা ভ্যারিয়েবল। এবার যদি দেখা গেল এক্স দিয়ে গঠিত কোনো রাশি হলো, ধরো এক্স স্কোয়ার যোগ 2x যোগ 3 হলো, সেটাকে আমরা বলবো এক্স এর অপেক্ষক, অর্থাৎ ফাংশন অফ এক্স। কি বলবো? ফাংশন অফ এক্স। ধরো ওয়াই দিয়ে গঠিত কোনো রাশি হলো, ধরো বললাম y³ + 3 বাই y - 2, হতেই পারে এটা তো ওয়াই দিয়ে গঠিত রাশি। তাহলে এটা কি হবে? ফাংশন অফ ওয়াই, অর্থাৎ ওয়াই এর অপেক্ষক। বোঝা গেল? এবার দেখা গেল তুমি বললে সাইন এক্স, তাহলে এটাও তো এক্স এরই অপেক্ষক। তাহলে এই অপেক্ষকগুলো, এই অপেক্ষকগুলো কি অপেক্ষক? এগুলো হচ্ছে বীজগাণিতিক অপেক্ষক। এগুলো
বীজগাণিতিক অপেক্ষক। আর এইগুলো সাইন এক্স বা কস এক্স এই সমস্ত অপেক্ষকগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অপেক্ষক। তাহলে অপেক্ষক আমরা দুই রকম আলোচনা করব, একটা বীজগাণিতিক অপেক্ষক, একটা ত্রিকোণমিতিক অপেক্ষক। তাহলে এবার তোমার প্রশ্ন আসতে পারে যে আমি এটাকে এফ ওয়াই কেন বলবো, আমি এটাকে এফ জেড তো বলতে পারি বা এফ টিও তো বলতে পারি না, বলতে পারি না। এর ভিতরে চলরাশি কি আছে? ওয়াই তো, তাহলে এটা ওয়াই এর অপেক্ষক। এর ভিতরে চলরাশি কি আছে? এক্স, তাহলে এক্স এর অপেক্ষক। তুমি ধরো ধরো ইট দিয়ে বাড়ি তৈরি করলে, কি দিয়ে বাড়ি তৈরি করলে? ইট দিয়ে। তাহলে কি তুমি ইট দিয়ে বাড়ি তৈরি করে সেই বাড়িটাকে বলতে পারবে মাটির বাড়ি? তুমি কি বলবে? ইটের বাড়ি। কি বলবে? ইটের বাড়ি। সেই রকম যেহেতু এই ফাংশনটা ধরো আমি আর একটা ফাংশন লিখি, ধরো জেড স্কোয়ার মাইনাস 10z, ঠিক আছে, প্লাস জেড বাই 6। তাহলে এটাকে আমরা এতদিন পর্যন্ত পলিনোমিয়াল হিসেবে জেনে এসেছি, তাই তো, মানে বহুপদী সংখ্যামালা। তো এটাকেই আমরা যখন অপেক্ষকের ধারণাতে আসবো, তো এটা কি দিয়ে তৈরি? জেড দিয়ে তৈরি। তাই এটাকে তখন বলবো জেড এর ফাংশন বা জেড এর অপেক্ষক। এবার তোমার মনে প্রশ্ন আসবে যে এফ জেড কেন বলছি, অন্য কিছু কেন না? এ জেড কেন না? বি জেড কেন না? আরে এটা তো ফাংশন, ফাংশন কি দিয়ে শুরু? এফ দিয়ে। তাই এই এফ ফাংশন, এই অর্থে এটাকে এফ জেড বলা হচ্ছে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এরপরে আমরা মূল লিমিটের দিকে এগোবো। দেখো, এই যে আমরা বলছিলাম 0/0 ফর্ম, এই যে বলছিলাম 0/0 ফর্ম, তুমি দেখো আমি একটা ফাংশন লিখছি, ধরো একটা ফাংশন লিখলাম এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। ঠিক আছে, তোমাকে বললাম এক্স ইজিক্যাল টু 3 বিন্দুতে, এক্স ইজিক্যাল টু 3 বিন্দুতে এই ফাংশনটার মান নির্ণয় করো। তোমাকে বললাম এক্স এক্স ইজিক্যাল টু 3 বিন্দুতে এই ফাংশনের মান নির্ণয় করো। তাহলে তুমি সর্বদা কি করতে যাবে? তুমি এখানে এক্স এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে? f3। এক্স এর জায়গায় 3 বসাও, 3 স্কোয়ার মাইনাস 9 বাই 3 মাইনাস 3 সমান সমান কত? এটা দেখো উপরে 0, নিচেও কি 0, তাহলে এটা 0/0 ফর্ম না? আমি কি বললাম 0/0 ফর্ম মানে কি? ইনফিনিটি। তাহলে তুমি কি এই ফাংশনটার কোনো ভ্যালু বের করতে পারলে না। ঠিক সেই সময়ই আমাদের এই অপেক্ষকের ধারণা আসবে, সরি লিমিটের ধারণা আসবে। কেন? আমি 3 এক্স এর ভ্যালু 3 এটা বসালে পারে আমি এক্স এর এফ এক্স এর কোনো সুনির্দিষ্ট মান ক্যালকুলেশন করতে পারলাম না। তখনই আমি এক্স এর এক্সাক্ট ভ্যালু 3 বসাবো না। তখনই আমি এক্স এর এক্সাক্ট ভ্যালুটা 3 আর বসাবো না, 3 বসাবো না, বাট 3 এর খুব কাছাকাছি একটা মান বসাবো, 3 এর খুব কাছাকাছি। তখন তাকে বলা হবে এক্স টেন্ডস টু 3। এক্স টেন্ডস টু 3 মানে কি? 3 নয়, 3 এর খুব কাছে। আমি যদি সংখ্যা রেখার কথা কল্পনা করি, তুমি ধরো এটা সংখ্যা রেখা, এটা ধরো 2 আছে, এটা ধরো 3 আছে, এটা ধরো 4 আছে। এই ভ্যালুটা কি? এটা তো এক্স এর মান 3, এটা কি এক্স এর মান 3। আমি বলছি 3 নেবো না, 3 এর খুব কাছাকাছি নেবো, 3 এর খুব কাছাকাছি, 3 এর খুব কাছাকাছি। তুমি মনে করো 3 এর 3.0001 নিলে। আবার একজন বললো না আমি এদিক থেকে নেব, সে কি নেবে? 2.9999। তুমি আরো 9 নাও, অসুবিধা নেই। তুমি যতই 9 নেবে ততই কি 3 এর আরো কাছে চলে যাবে। তাহলে আমি 3 বসালে সমস্যা হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি 3 এর খুব কাছাকাছি একটা ভ্যালু বসাই 3.00000001, তাহলে কি এটা 0 হবে? হবে না। তাহলে এটা তো তখন 0 হবে না। তাহলে এক্স এর মান 3 বসাচ্ছি না, কিন্তু 3 এর খুব কাছাকাছি। তুমি যত কাছে কল্পনা করছো তার থেকেও কাছে একটা ভ্যালু বসাচ্ছ। তাহলে এক্স এর মান 3 এর যদি খুব কাছাকাছি নেওয়া হয়, তাহলে তাকে বলা হয় এক্স টেন্ডস টু 3, অর্থাৎ এক্স 3 এর দিকে ছুটছে, বাট 3 এ গিয়ে ছুতে পারছে না। বোঝা গেল? অর্থাৎ এই যে এক্স টেন্ডস টু 3.00001, এটাকে আমরা বলবো 3+। 3+, মানে 3 এর থেকে বড় মান, বাট 3 এর ডান দিকের মান। আর এটাকে বলবো কি? এটাকে বলবো 3-, মানে 3 এর থেকে ছোট মান, সেটা 3 এর বাদিক থেকে এগোচ্ছে 3 এর দিকে। তাহলে বোঝা গেল? তাহলে এইখানে আমরা যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে লিমিটের অস্তিত্ব। লিমিটের অস্তিত্ব কি আছে? হ্যাঁ, অস্তিত্ব নিয়ে এবার আলোচনা হবে। ধরো আমি কি বললাম?
যে একটা ফাংশন এফ এক্স, একটা ফাংশন কি এফ এক্স, এফ এক্স এর লিমিটের অস্তিত্ব আছে কিনা সেটা আমরা কি করে জানবো অস্তিত্ব আছে কি নেই। তার জন্য আমাকে দেখতে হবে যে ধরো আমি লিখলাম লিমিট এক্স টেন্স টু থ্রি, এফ এক্স, এর অস্তিত্ব কখন থাকবে, এর অস্তিত্ব থাকবে, যখন এই লিমিটের বাদিকের ভ্যালু অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর ডান দিকের ভ্যালু রাইট হ্যান্ড লিমিট এই দুটো সমান হবে। আর যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুটো সমান না হয় তখন লিমিটের অস্তিত্ব থাকবে না। আচ্ছা, নেক্সট পেজে আমি বলছি, দেখো এই ভ্যালুটাই যেটা আমরা হিসাব করেছিলাম, এটা ফাংশনটা কি ধরেছিলাম আরেকবার লিখিনি। এফ এক্স ইজ ইকুয়াল টু ধরা ছিল এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। আমাকে কোন পয়েন্টে চেক করতে দিয়েছে, অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 3 পয়েন্টে। তাহলে আমি কি বললাম যে আমি 3 মানটা বসাবো না, কিন্তু 3 এর খুব বাদিকের মান বসাবো। তাহলে কি আমি বলতে পারি লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স। 3 মাইনাস মানে কি 3 নয়, 3 এর বাদিক থেকে ছুটছে, 3 এর খুব কাছাকাছি যাচ্ছে। তাহলে তখন আমরা এরকম লিখব লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স এর ভ্যালু কোনটা, এটা তো এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। এইবার দেখো তুমি এক্স এর মান 3 নয়, কিন্তু এটা 3 টেন্স টু এক্স টেন্স টু 3, তাহলে এটা এক্স এর মান 3 নয়। তাহলে আমি যদি এক্স এর জায়গায় 3 বসাই তাহলে এতক্ষণ কি হচ্ছিল, 3 বসালে 0/0 ফর্ম আসছিল, কিন্তু এবার তো এটা এক্সাক্ট 3 নয়, 3 এর খুব কাছের দিকে ছুটছে কিন্তু 3 নয়। তাহলে আমি এবার এক্স এর মান 3 বসাই, তাহলে কত হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 9 বাই 3 মাইনাস 3 সমান সমান কত, দেখো কত হচ্ছে এটা। আচ্ছা, এইখানে একটা কেস, আমি যখনই এই টেন্স টু 3 বসাবো তখন আমাকে একটু ক্যালকুলেশন করতে পারবো। আমি কিভাবে করব, 3 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10 এটাকে আমরা এ প্লাস বি এ মাইনাস বি এই ফর্মুলায় তো ভাঙতে পারি। আর নিচে কত আসছে এক্স মাইনাস 3, তাহলে এটা কেটে দিতে পারি। আমি এতক্ষণ কিন্তু কাটতে পারি না, তোমার কথা মনে হতে পারে স্যার আগে কাটলেন না কেন। আগে যদি আমি কাটতাম তাহলে কি হতো, এক্স এর ভ্যালু আগে কি ছিল, এক্স এর ভ্যালু 3, তাহলে 3 মাইনাস 3 কত 0, নিচে 0 হলে উপরে কাটাকাটি যায় না। কিন্তু এখন কিন্তু আমি কেটে দিতে পারলাম, কারণ কি এক্স টেন্স টু 3 মাইনাস অর্থাৎ 3 এর বাদিকের খুব কাছের একটি মান, বাট 3 নয়। সুতরাং এই ক্ষেত্রে 3 যখন না দাঁড়ায় আমি কাটতেই পারি। তাহলে এই জিনিসটা মান কি দাঁড়ালো, লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস ইন্টু এক্স প্লাস 3। এবার তুমি এক্স এর মান 3 বসিয়ে দাও, কত হচ্ছে 3 প্লাস 3 সমান সমান কত 6। বোঝা গেল। এইবার ধরো তুমি ডান দিকের ভ্যালুটা বের করো, এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স, তাহলে সেক্ষেত্রে কত হবে এক্স টেন্স টু 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। সেম ক্যালকুলেশন করলে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস আসবে একটা, আর এখানে কত আসছে এক্স প্লাস 3, তার মানে এখানে 3 বসাও, 3 প্লাস 3 সমান সমান 6। তার মানে কি দাঁড়ালো, লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স। এই যে 3 মাইনাস এফ এক্স বলা হলো না, এই যে 3 মাইনাস এফ এক্স বলা হলো, এটাই হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর এটা কি রাইট হ্যান্ড লিমিট। এই দুটো লিমিট যদি সমান হয় অর্থাৎ ওই লিমিটিং ভ্যালুর দুই সাইডের লিমিট, এটাকে বলা হয় বাম পক্ষের সীমাস্ত মান আর এটাকে বলা হয় ডান পক্ষের সীমাস্ত মান। যদি সমান হয় তবেই ওই পয়েন্টে এর লিমিটিং ভ্যালু পাওয়া যাবে, অর্থাৎ লিমিটের অস্তিত্ব থাকবে। এইবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি বললেন যে এটা 3 প্লাস অর্থাৎ 3 এর ডান দিকের কাছের মান, অথচ আপনি এখানে বসানোর সময় 3 বসিয়ে দিলেন কেন। দেখো এই ক্ষেত্রে একটা কথা বলি, ধরো ধরো তুমি ভাবো তুমি একটা 5 লাখ টাকার গাড়িতে চড়ে একটা পার্টিতে গেলে, ঠিক আছে। তোমার বন্ধু দেখা গেল একটা ভাঙাচোরা সবুজ সাথী সাইকেল নিয়ে সে ওই পার্টিতে যোগদান করলো। তাহলে কি তুমি 5 লাখ টাকার পার্টি গাড়ি নিয়ে যে পার্টিতে যাচ্ছ, সেই পার্টিতে ধরো খুব নামি দামি লোকজন আছে, সেখানে তোমার বন্ধু ভাঙাচোরা একটা সবুজ সাথী সাইকেল নিয়ে গেল। এবার স্বভাবতই সবাই এই সাইকেলওয়ালাকে কি করবে, ব্যঙ্গ করবে, সালা ভিখারি এসেছে, আড্ডা বাড্ডা এইসব, তাই না। এইবার ধরো এমনটা হলো না, ধরো
তুমি দেখা গেল 1 লাখ টাকার একটা বাইক নিয়ে গেলে, 1 লাখ টাকার একটা বাইক নিয়ে পার্টিতে গেলে, তোমার বন্ধু দেখা গেল 1,20,000 টাকার একটা বাইক নিয়ে ওই পার্টিতে গেল, ঠিক আছে? তার মানে এই ক্ষেত্রে তোমাদের দুইজনের মূল্যায়ন কি প্রায় সেম তো? হ্যাঁ, তাহলে এইখানে কি কি হচ্ছিল, একজন 5 লাখ টাকা নিয়ে গেল, একজন সাইকেল নিয়ে গেল, হিউজ ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্সটা চোখে পড়ছে, বাট একজন 1 লাখ, একজন 1,20,000 টাকা, এটা কোনো ফ্যাক্টরই নয় যেন, সামান্য এই ডিফারেন্সগুলো নেগলেক্ট করা যায়। তার মানে এই যে এখানে যেটা হলো না, এই যে x টেন্ডস টু 3 মাইনাস এফএক্স বলা হলো, এই যে 3 মাইনাসটা মানে কি 3-এর খুব কাছের, মানে 3-এর সাথেই প্রায় সমান। এই যে 3.000, তুমি মনে করো 3.0000001, এটাও যা, ওই 3ও প্রায় সেম, এটাকে কি প্রায় সেমই বলা হয়, ঠিক আছে? তার জন্য ওই সামান্য যে ডিফারেন্সটা ওটাকে নেগলেক্ট করা হচ্ছে, দিয়ে ওটার ভ্যালু 3 বসানো হচ্ছে। কিন্তু এই টেন্স টু বলার সময় তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এটা আমি নেগলেক্ট করছি ঠিক আছে, কিন্তু এটা তো এক্স্যাক্টলি নয়, তাই আমি এই মানটা কাটতে পেরেছি। বোঝা গেছে? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত 3টে জিনিস আলোচনা করলাম। একটা হচ্ছে লিমিট, ডিফাইন আনডিফাইন কি, আর তার ফাংশনটা আলোচনা করলাম, আর লিমিটের অস্তিত্ব আছে কিনা, অর্থাৎ লিমিটিং ভ্যালুটা পাওয়া যাচ্ছে কিনা, এইটা আলোচনা হলো। এইবার আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে আর তোমার কিছু প্রপার্টিস নিয়ে, ঠিক আছে? কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করব। তো কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করার জন্য তোমাকে নেক্সট ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে? আর এই ক্লাসটি যদি লিমিটিং ভ্যালু বের করার সম্পর্কে বা লিমিটের কোন ধারণা সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নেক্সট ক্লাসটা দেখতে থাকো, লিমিটের প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করব সেখানে। থ্যাংক ইউ।